আসসালামু আলাইকুম, টেক এন্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মহিমুল ইসলাম মান্না। তো আজকে আমরা নোকিয়ার একটি লেটেস্ট মোবাইল ফোন আনবক্সিং ও রিভিউ করতে যাচ্ছি। এটা হচ্ছে নোকিয়া 5310। আমরা জানি নোকিয়ার এই ভার্সনটি 5310, যেটি এক্সপ্রেস মিউজিক নামে যেই ফোনটি ছিল সেটি একসময় খুবই পপুলার ছিল, কারণ তখন শুধু ফিচার ফোন এবং MP3 ফোন আসলে অন্যরকম একটা জনপ্রিয়তার লেভেলে সেটি ছিল। তো নোকিয়া সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় নতুন করে আবার বাজারে নিয়ে এসেছে সেই 5310। যারা আমরা আসলে পুরনো প্রেমে হাবুডুবু খাচ্ছি, তারা অবশ্যই এই ফোনটি কেনার জন্যে অধীর আগ্রহে বসে আছেন। তো ফোনটি আসলে বাজারে পাওয়া যাচ্ছে মাত্র 4200 টাকায়। মাত্র বলেছি, যদিও আপনার একটু ভয় লেগে গেছে, কারণ ফোনটির দাম অনেক বেশি হয়ে গেছে। এই রেঞ্জে এখন স্মার্টফোন পাওয়া যায়, সেটি নন ব্র্যান্ড স্যাম্পনি হোক বা আদার্স যে ফোনগুলো, সেগুলো আমরা 3G ফোন পর্যন্ত পেয়ে যাই সেই প্রাইস রেঞ্জের মধ্যে। বাট এটা একটি ফিচার ফোনের মতো, কিন্তু এটার আসলে সব থেকে বড় বিষয় হচ্ছে ব্র্যান্ড নেম, পুরনো ভালোবাসা, আর সেই পুরনো ভালোবাসার নতুন রূপ 5310। তো এটি হচ্ছে বেস্ট ছিল তাদের লাউড স্পিকার, অর্থাৎ এটির যে ডুয়েল স্পিকার এক সময় মিউজিক শোনার জন্য খুব বেশি ছিল, মানে খুব লাউডলি সেই মিউজিকগুলো অনুভব করা যেত। এবং এটি নতুন করে সংযোগ হয়েছে ইকুয়ালাইজার, অর্থাৎ আপনি ইকুয়ালাইজারের মাধ্যমে এই মিউজিকগুলো আপনি ইকুয়ালাইজ করতে পারবেন। তো আজকে এটি আমরা আনবক্সিং এবং রিভিউ করতে যাচ্ছি। আশা করি এই আনবক্সিং ও রিভিউটি অবশ্যই আপনার ভালো লাগবে। তো চলুন আজকের কাঙ্ক্ষিত সেই আনবক্সিং এবং রিভিউটি শুরু করা যাক। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই নোকিয়া 5310। এটি হচ্ছে ফ্রন্ট সাইড, এটি দুটি কালার অ্যাভেলেবল, ব্ল্যাক অ্যান্ড রেড, আর এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট। তো এটি হচ্ছে সামনের দিক, এবং এটি হচ্ছে সাইটে মেড ইন ভিয়েতনাম, এটি দেখতে পাচ্ছেন মেড ইন ভিয়েতনাম। এবং এটি হচ্ছে ব্যাক সাইড, এখানে এট এ গ্লান্সে সব কিছু দেওয়া আছে যে এই ফোনটির মধ্যে কী কী ফিচার আছে। ফিচার সম্পর্কে অবশ্যই আমরা আলোচনা করব রিভিউতে, আমরা জাস্ট এখানে দেখব আনবক্সিংটি। তো এই হচ্ছে নোকিয়া 5310 2020-এর মডেল, এবং ফোনটি অবশ্যই ইনটেক অবস্থায় থাকে, এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন ইনটেক ফোন কেনার। ইনটেক ফোন মানে আপনার সেই ভালোবাসাটি অক্ষত। ওকে, আপনি কখনোই খোলা ফোন কেনার চেষ্টা করবেন না। যেহেতু আপনি টাকা খরচ করে ফোন কিনতেছেন, অবশ্যই আপনি ইনটেক ফোন কিনবেন। তো এটি ইনটেক অবস্থায় আছে, আমি ব্লেড দিয়ে কেটে দিচ্ছি। ওকে, কেটে গেছে। এবার এটি আমি দেখার চেষ্টা করি, এবং খুলজা সিমসিং তার মতোই আমরা খুলে দিলাম। তো এই হচ্ছে আমাদের স্বপ্নের সেই নোকিয়া 5310 এক্সপ্রেস মিউজিকের মেইন ডিভাইস। এই হচ্ছে ফোন সাইড, পিছনের সাইড। তো এটা আমরা পরে দেখতেছি, দেখি বক্সের মধ্যে কি আছে। যেহেতু মেইন ডিভাইসটি আমাদের চলে গেল, এবার আমরা দেখে নিই। এখানে আছে ইয়ারফোন। অবশ্যই এক্সপ্রেস মিউজিক মানে ইয়ারফোনের কোয়ালিটি অনেক ভালো হবে। আমি যদিও এটি ইউজ করিনি, তারপরেও আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর এটি হেডফোন। এটি যখন কানে লাগাবেন তখন এর যে সৌন্দর্য সেটি বেরিয়ে আসবে। সাথে আছে চার্জার, নোকিয়া ব্র্যান্ড লোগো দিয়ে চার্জার। এখানে একটা গ্লান্সে আমরা দেখে নিই এটা কত ওয়াটের চার্জার, 2.75 ওয়াট। এই হচ্ছে ব্যাটারি। এটি প্যাকিং সিস্টেমটাই আসলে আলাদা, যেমন দাম, প্যাকিং সিস্টেমটাও একটু আলাদা করেছে নোকিয়া। এটি হচ্ছে 1200 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন একটি ব্যাটারি। দেন আছে ইউজার গাইড, কুইক ইউজার গাইড। এই হচ্ছে ইউজার গাইড। তো ওভারঅল এই হচ্ছে মোবাইলের মধ্যে, এবং সাথে আছে ওয়ারেন্টি। আমরা জানি যে এটা 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে নোকিয়ার ফোনগুলো। এই হচ্ছে ওয়ারেন্টি কার্ড। নোকিয়া 5310 2020 মডেলের যে ফোনটি, এটি একটি অন্যরকম ফোন, কারণ আগেই বলা হয়েছে যে ফোনটি নতুনভাবে লঞ্চ করেছে নোকিয়া। বাংলাদেশের প্রতিটি মার্কেটে এই ফোনটি এখন অ্যাভেলেবল। নোকিয়ার এই 5310-এর একবারই নিচের দিকে একটি স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা সাধারণত কোনো ফোনের মধ্যে থাকে না। যেহেতু এই 5310 ফোনটির মিউজিক উপভোগের জন্য একটি স্পেশাল এডিশন, সো এখানে ব্যবহার করা হয়েছে
ডুয়েল স্পিকার, কিপ্যাডের উপরে নোকিয়ার সেই ব্র্যান্ডিং লোগো, ডিসপ্লে, এটা একটি 2.4 ইঞ্চ TFT ডিসপ্লে এবং কাঙ্ক্ষিত সেই আরেকটি স্পিকার উপরের দিকে, যেহেতু আগেই বলেছি এটি ডুয়েল স্পিকার ফোন। দেন সাইডের দিকে আছে ভলিউম ডাউন, ভলিউম আপ বাটন, এর মাধ্যমে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন। এবং পিছনের দিকে ব্যবহার করা আছে নোকিয়ার ব্র্যান্ডিং লোগো আবারও, এবং একটি 0.2 মেগাপিক্সেলের একটি VGA ক্যামেরা এবং এটি ফ্ল্যাশ লাইট। এটি কোনো কাজের নয়, এটি দেখে আপনার কোনো কাজ দিবে না। এবং নোকিয়ার আরেক সাইডে আমরা দেখতে পাচ্ছি, এই ফোনটির আরেক সাইডে ব্যবহার করা আছে প্লে পুস্ট বাটন, অর্থাৎ মাঝখানে আপনি প্লে বা পোজ করতে পারবেন অনগোয়িং মিউজিক শোনার সময়, এবং নেক্সট এবং প্রিভিয়াস করার জন্য দুটি বাটন এডিশনাল আরও যুক্ত করা হয়েছে, যেন আপনার মিউজিক শোনার যে বিষয়টি সেটি যেন আরও স্মুথ হয়। তো এই হচ্ছে ওভারঅল নোকিয়া 5310-এর যে আউটলুক এবং সামনের এবং পিছনের দিকের ভিউ। তো আমরা এখন ফোনটির নিচের দিকে যদি দেখি, নিচের দিকে তেমন কিছুই ব্যবহার করা হয়নি, শুধু ব্যাক পার্টটি খোলার জন্য একটি লক ইউজ করা হয়েছে। এবং ফোনটি অর্থাৎ 5310 মডেলের এই মোবাইলটির একবারই উপরের দিকে ব্যবহার করা আছে একটি 3.5 অডিও জ্যাক এবং একটি চার্জার। যেহেতু এটি একটি ডুয়েল সিম ফোন, সেহেতু এখানে দুটি হাইব্রিড সিম স্লট রাখা হয়েছে এবং একটি আছে মাইক্রো এসডি স্লট। একবারই সাইডে সেই মাইক্রো এসডি স্লটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাইক্রো এসডি স্লট, এখানে আপনাকে মাইক্রো এসডি ইউজ করতে হবে, এবং দুটি সিম স্লট, এখানে হাইব্রিড সিম থেকে আপনি ন্যানো সিম পর্যন্ত আসলে ইউজ করতে পারবেন। সেইভাবেই এই স্লটগুলোকে এবার তৈরি করা হয়েছে। আমরা আগেই বলেছি নোকিয়া 5310 মডেলের এই ফোনটিতে ব্যবহার করা আছে 1200 মিলি এম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটি আপনাকে সারাদিন ব্যাকআপ দিতে সক্ষম। যেহেতু এই ফোনটি তৈরি করা হয়েছে আসলে মিউজিক উপভোগ করার জন্য, যার জন্য এটি লং লাস্টিং ব্যাটারি নোকিয়া 5310-এ ইনক্লুড করা হয়েছে। তো এবার আমরা যেটি করব, ফোনটি চালু হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আপনি এটাতে ফেসবুক ব্রাউজিং করতে পারবেন। আমরা জানি যে এটা ইন্টারনেট ব্রাউজিং সাপোর্টেড, এবং এটি আপনার কোনো জাভা সাপোর্টেড না। আপনি চাইলে ওয়াপ যে ভার্সন, সেই ভার্সন আপনি ব্রাউজ করে গান ডাউনলোড করতে পারেন। আমরা জানি যে বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে, আপনি সেই ওয়েবসাইট থেকে ফ্রি মিউজিক ডাউনলোড করে আপনি মিউজিক শুনতে পারবেন। তো আমরা দেখে নেই মিউজিক, অর্থাৎ যেটির প্রথম আকর্ষণ সেটি হচ্ছে মিউজিক, এবং এটাতে FM রেডিও আছে, আপনি চাইলে FM রেডিও শুনতে পারেন। তো আমরা যাচ্ছি মিউজিক প্লেয়ারে। এই বাটনগুলোর মাধ্যমে আপনি সাউন্ড কন্ট্রোল করতে পারবেন। প্লে পুশ ঠিকঠাকই কাজ করতেছে। নেক্সট প্রিভিয়াস। এই হচ্ছে ওভারঅল ফোন। আসলে আপনি যদি ফোন ইউজ করেন প্রেমে পড়ে যাবেন, কারণ আমি আগেই বলেছি যে নোকিয়া 5310 পুরাতন প্রেম, আসলে বলা সম্ভব নয়। দাম কখনো ফ্যাক্ট করে না। যখন আপনি কোনো একটা প্রোডাক্টের প্রেমে পড়ে যাবেন, তখন অবশ্যই আপনি সেই প্রোডাক্টটিকে যতই চেষ্টা করুন ভুলতে পারবেন না। তো এই হচ্ছে আমাদের ফোনটির ফোন সাইট। ওভারঅল যা দেখানোর চেষ্টা করার সব কিছু দেখিয়েছি। ফোনটি দুটি কালারে অ্যাভেলেবল। আমি আবারও বলছি, ফোনটির প্রাইস হচ্ছে 4200 টাকা, এবং আপনি ইচ্ছা করলেই এই ফোনটি খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। এবং আপনি যদি সত্যি মিউজিক লাভার হন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এই ফোনটির মাধ্যমে মিউজিক এনজয় করতে পারেন। আশা করি আমাদের এই আনবক্সিং এবং রিভিউটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে ফোনটি সম্পর্কে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। শুধু জানারই নয়, যদি আপনার আবেগ অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করতে এই ফোনটির সম্পর্কে বা ফোন রিলেটেড, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপিরেশন, আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো দেখা হচ্ছে নেক্সটে নতুন একটি গ্যাজেট নিয়ে, অর্থাৎ নতুন একটি ডিভাইস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।